সরকারি গভর্নমেন্ট পক্ষ থেকে আমার কাছে 100 জনের বরাদ্দ আসছে, ভাতা কাট এসেছে। এখন আমি মানুষকে না দিয়ে বা দুই একটা ভাতার কার্ড দিয়ে আরগুলো আমি 900 কাগজে কলমে বুঝে দিয়েছি, সবগুলো আমি আমার ফ্যাটে ঢুকাইলাম। তাহলে কথাটা বুঝেন, এতে কি আমানত রক্ষা হয়েছে নাকি আমানতের খেয়ানত হয়েছে? কথা বলেন না, আমানতের খেয়ানত হয়েছে কি না? 100 জনের মানুষের চাউল বরাদ্দ এসেছে, আমি কিছু লোককে দিয়ে ফটো তুলে আরগুলো আমি নিজে বক্ষণ করে ফেললাম, তাহলে এটা কি আমানতের কি করলো? খেয়ানত করলো। এটা আছে কিনা নাকি সামনে আসবে? এটা কি আছে নাকি সামনে আসবে? সামনে কি আসবে নাকি আছে? আছে। এই আমানতের খেয়ানতের কারণে আমাদের দেশে ভূমিকম্প আসতেছে, এগুলো একটা কিয়ামতের কি আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারায় সূরাতুল মুমিনুনের 8 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন, যে ব্যক্তির কাছে আমানত এসেছে আর আমানতগুলা পুঙ্খানুভাবে পরিপূর্ণ ধারে ধারে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আর এই ব্যক্তি হলো সবচেয়ে বড় ইমানদার। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আমানতকে রক্ষা করতে পারবে, এই ব্যক্তি হলো পূর্ণাঙ্গ কি ইমানদার। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের 3টা আলামত। কয়টা আলামত? 1 নম্বর কথা কথা কি বলা? মিথ্যা কথা বলা। 2 নম্বর হলো আমানতের খেয়ানত করা। কি করা? আমানতের খেয়ানত করা। আর যে ব্যক্তি মুনাফিক, আর মুনাফিকের সর্বনিম্ন স্তর হলো জাহান্নামের সবচেয়ে নিচে। বলি নাউজুবিল্লাহ। তাহলে আমার কথাটা বুঝছেন কি না? 2 নম্বর কি বলছি? ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মালকে লুটে না খাওয়া। যারা আমানতের মালকে চুরি করে খেয়ে ফেলে, তা আমানতের খেয়ানত করলো।